আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আজকে প্রচুর বৃষ্টি হচ্ছে। বৃষ্টির দিনটা যেমন ভালো লাগে, তেমনি বৃষ্টির দিনে কাপড় চোপড় না শুকানোর বিষয়টা আরও বেশি বিরক্তিকর লাগে। দেখেন, বেলকুনিতে দাঁড়ানোর মতো জায়গা নেই, পুরো বেলকুনি জুড়ে শুধু কাপড় চোপড় আর কাপড় চোপড়। শুধু বেলকুনিতে না, বৃষ্টিতে ভিজছে তবুও মানুষ বাইরে কাপড় চোপড় দিয়ে রেখেছে। কি আর করবে, কারণ ঘরের মধ্যে তো জায়গাও হচ্ছে না। তো যাই হোক, বৃষ্টির কাজ বৃষ্টি করছে, এখন আমাকে রান্না করতে হবে। এখানে আমি রান্নার জন্য পেঁয়াজ, মরিচ, রসুন, ধনিয়া পাতা সব কিছু এক জায়গায় গুছিয়ে নিয়েছি। বৃষ্টি হলেই মনে পড়ে খিচুড়ির কথা, তবে আমি আজকে খিচুড়ি রান্না করব না, ভাতই রান্না করব। তবে যেহেতু বৃষ্টির দিনে খিচুড়ির সাথে আরও কিছু মনে হয় যে কিছু স্পেশাল করি, তার জন্য আজকে আমি করব হচ্ছে বালা চাও। তবে হঠাৎই মনে পড়লো, শুধু বালা চাও দিয়ে তো আর ভাত খাওয়া হবে না, সাথে একটা তরকারিও করে নিচ্ছি। আমি এখন রান্না করছি হচ্ছে পাবদা মাছ দিয়ে ধুন্দুল। পাবদা মাছ যেহেতু খুব নরম মাছ, এই মাছটা সহজেই সিদ্ধ হয়ে যায় এবং এর মধ্যে সহজেই মশলা সব কিছু ঢুকে যায়। সেজন্য আমি খুব বেশি কষাবো না, অল্প একটু কষিয়ে এর মধ্যে আমি ধুন্দুল দিয়ে দেবো। আমার তরকারি রান্না শেষ হলো, এখন আমি বালা চাও বানাবো। বালা চাও বানানোর জন্য আমি অনেক বেশি এক্সাইটেড, কারণ এর আগে আমি একবার বালা চাও বানিয়েছিলাম, কিন্তু সেটা খেতে একদমই ভালো হয়েছিল না। আমার পেঁয়াজ বেরেস্তা বানানোর সময় তেতো হয়ে গিয়েছিল, পুড়ে গিয়েছিল। এবার চেষ্টা করব ভালো করে বানানোর জন্য। বালা চাও বানানোর জন্য আমি কড়াইতে বেশি করে তেল দিয়ে দিলাম। প্রথমে এই তেলের মধ্যেই পেঁয়াজ ভেজে নেব এবং তারপরে এই তেলের মধ্যে রসুন ভেজে নেব, সেজন্য বেশি করে তেল দিতে হবে। পেঁয়াজটা ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। আবার খেয়ালও রাখতে হবে পেঁয়াজটা যেন পুড়ে না যায়। পেঁয়াজ পুড়ে গেলে বালা চাও খেতে ভালো লাগে না, তেতো লাগে। সেজন্য পেঁয়াজটা ভাজার সময় ভালো করে খেয়াল রাখতে হবে পেঁয়াজ যেন ভালো করে ভাজি হয়। যদি পেঁয়াজ কাঁচা থাকে তাহলেও খেতে ভালো লাগে না বালা চাও। পেঁয়াজটা লাল হয়ে এসেছে, এই পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে কিছুক্ষণ তেলের মধ্যে নাড়াচাড়া করব, এরপরে নামিয়ে নেব। পেঁয়াজটা নামিয়ে নিয়ে আমি এই তেলের মধ্যে আবার রসুন কুচি দিয়ে দেব। বালা চাও বানানোর সময় লাল শুকনো মরিচ হলে ভালো হয়, কিন্তু আমি ভুলে গিয়েছিলাম যে আমার কাছে শুকনো মরিচ নেই, সেজন্য আমি কাঁচা মরিচ কুচি কুচি করে রসুনের সাথে দিয়ে ভেজে নেব। পেঁয়াজগুলো নামিয়ে নিয়েছি, এখন দিয়ে দিলাম হচ্ছে রসুন কুচি এবং মরিচ কুচি। দেখেন, রসুনের সাথে যে সবুজ সবুজ বোঝাই যাচ্ছে এগুলো মরিচ কুচি। রসুনগুলোকেও পেঁয়াজের মতো করে লাল লাল করে ভেজে নিতে হবে।
রসুনটাও লাল লাল হয়ে গিয়েছে। এখন আমি চুলাটাকে বন্ধ করে আরেকটু গরম তেলের মধ্যে নাড়াচাড়া করে তারপরে নামিয়ে নেব। রসুনগুলোকে নামিয়ে নিয়ে আমি এই তেলের মধ্যে আবার দিয়ে দেব চিংড়ির শুটকি। চিংড়ির শুটকিটাকে প্রথমে গরম পানি করে গরম পানির মধ্যে কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হয়, তারপরে পরিষ্কার করে ধুয়ে কোনো একটা ছাকনাতে রেখে দিতে হয় যেন পানিটা ঝরে যায়, তারপরে তেলের মধ্যে ভেজে নিতে হয়। বালাচাও চিংড়ি শুটকি ব্যতীত অন্য কোনো শুটকি দিয়েও বানানো যায়, কিন্তু সব সময় বালাচাও বানাইতে যে কোনো শুটকি ছোট ছোট শুটকি নিতে হয়। আমি ওই চিংড়ির শুটকি নিয়েছি, ছোট ছোট চিংড়ির শুটকি। চিংড়ির শুটকিগুলো আমার ভাজা শেষ হয়ে গিয়েছে। এখন আমি এটাকে বাটির মধ্যে নামিয়ে নিয়ে সবগুলো একসাথে মিক্স করে মাখিয়ে নেব। আমার বালাচাও বানানো শেষ হয়ে গেল। কে কে বালাচাও খেয়েছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।